কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগছে না, মুখে রুচি নেই, তাহলে এই রেসিপিটা আপনারই জন্য। দেখতে থাকুন, এতটাই ইজি এই রেসিপিটা তৈরি করে আপনি নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম ডটার রেস্তোরাঁ। আমি নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আজকে আমি বরবটির একটা মজাদার ভর্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে সামান্য তেল দিয়ে কয়েক কোয়া রসুন, কয়েকটা কাঁচামরিচ আর একটা বড় পেঁয়াজ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি বরবটি কুচি আর কিছু ধনেপাতা। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে ধনেপাতাটা দিলে খুব বেশি টেস্টি হয়, এজন্যই দেয়া। আমার কাছে খুব ভালো লাগে এই ভর্তাটা, আমি এভাবেই করি। সবুজ শাকসবজিতে বেশি ভিটামিন থাকে, এজন্য সবুজ শাকসবজি সবুজ রেখে খাওয়াটাই ভালো। আমি এখানে কিন্তু কোনো প্রকার হলুদ কিংবা কোনো মশলা ইউজ করব না, জাস্ট সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর এখানে 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজা ভাজা করে নেব। 2 মিনিট মতো নাড়ার পরে আমি এখানে এখন দিয়ে দেব ছোট্ট ছোট্ট যে চিংড়ি শুটকি থাকে সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওগুলোই এখন আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা চিংড়িও ইউজ করতে পারেন বা বড় চিংড়িও দিতে পারেন, তবে এই ছোট চিংড়ি শুটকিগুলো দিলে বেশি টেস্ট লাগে আমার কাছে, খুবই ভালো লাগে ভর্তাটা, এজন্যই দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে সামান্য পানি দিয়ে একটু নেড়েচেড়ে একটু ঢাকা দিব, কিছুক্ষণ রান্না করে নেব। এখন কিন্তু সবকিছু সেদ্ধ হয়ে গিয়েছে, আর এর মধ্যে এই পর্যায়ে আমি দিয়ে দিব সরিষার তেল, খাঁটি সরিষার তেল। এর মধ্যে কিছুটা দিলে যেমন ফ্লেভার বেরোবে তেমন টেস্টিও হবে, এজন্য এখন দিয়ে নেড়ে চেড়ে একেবারে শুকনা শুকনা করে ফেলতে হবে, তবে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন আমার ভাজাটা পুরোপুরি হয়ে গিয়েছে, আমি এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি নিয়ে নিচ্ছি একটা চপারের মধ্যে। আপনারা চাইলে এটা পাটায় পিষে নিতে পারেন, আবার ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, যার যেটাতে সুবিধা মনে হয়। ভর্তা আসলে যেভাবেই হোক করা যায়। আমি এই চপারের মধ্যে দিচ্ছি, 1 মিনিটেই হয়ে যাবে। এরকম ভর্তাগুলো কিন্তু হাতে মেখে করলে খুবই বেশি টেস্টি হয়, যে কোনো ভর্তায়। তবে সবকিছু তো আর হাতে মেখে করাও যায় না, এটার মধ্যে চিংড়ি আছে, অনেকগুলো মরিচ আছে, সবকিছু হাত দিয়ে করা যাবে না, এই জন্য ব্লেন্ডার কিংবা চপার পাটায় পিষে নিলে ভালো হয় এবং দ্রুত হয়। দেখুন, মনে হচ্ছে একেবারে হাতে মাখা ভর্তা, কোনোভাবে কিন্তু একেবারে গুলে মসৃণ হয়ে যায়নি, আবার আস্তে আস্তেও নেই, মিডিয়াম, মনে হবে হাতে মাখা ভর্তা। দেখুন কতটা যে টেস্টি হয় আসলে এই ঝাল ঝাল এই ভর্তা দিয়ে গরম গরম 1 প্লেট ভাত, সেই টেস্টি। একবার ট্রাই করে দেখুন, দেখবেন এই ভর্তাটার প্রেমে পড়ে যাবেন, এতটাই টেস্টি। তো কেমন লাগলো আমার ভর্তার রেসিপিটা? এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আপনাদের প্রিয় মম ডটার রেস্তোরাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।